হুজুর আমি আমার মায়ের আদরটা বেশি পাই নাই, আমার বাবার আদর আমি পাই নাই। সে বলতে লাগলো, হুজুর গো আমি চলে আসলাম কি কারণে জানেননি? আমার মা বাবা বড় অসহায়, চাইলে এরা ঠিক মতো খাইতে পারে না, চাইলে এরা ঠিক মতো চলতে পারে না। আমি ছোটবেলায় নিয়ত করেছি আল্লাহ যদি আমার একটু বয়স বাড়ায় আমি কষ্ট করে হলেও চলে যাব বাহিরে, ওখানে গিয়ে আমার মা বাবার জীবিকা নির্বাহের যত ব্যবস্থা সব আমি সন্তান হয়ে করে ফেলবো। এখন আমি কুয়ালালামপুরে থাকি, এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি রাতের বেলা কতবার ভিডিও কলে আমি আমার মায়ের দেখি, আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করা ছাড়া কোনো ভাষা আমার নয়। ওদিক দিয়ে মাও কান্না করে, এদিক দিয়ে আমিও মায়ের দিকে তাকায় তাকায় আমি কান্না করি, ওদিক দিয়ে আমার বাবাও কান্দে আমিও কান্না করি। আমি বললাম বাড়ি কোথায় তোমার? হুজুর আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, বাড়িয়া জেলার সদর উপজেলায় আমার বাড়ি। কয় বছর এখানে আসলা? কয় মাত্র 5-6 মাস হলো আমি এই এলাকার মধ্যে আসলাম। হুজুর দোয়া করবেন আমার মায়ের জন্য, দোয়া করবেন আমার বাবার জন্য। আল্লাহ যাতে জীবিকা নির্বাহের তাগিদে আমি আসলাম, আল্লাহ যাতে বরকত দিয়া ভরপুর বানায়া দেয়। এরা চোখের পানি ফেলে কেন কান্দে? এরা জানে মায়ের কি পরিমাণে কদর, এরা জানে বাবার কি পরিমাণে কদর। রে বাবা তুমিও আজকে দেখি নিয়ত করে নাও, কোন জায়গায় জানি কবে জানি আমার মরণ হয়ে যায়। যদি আমার মায়ের আগে আমার মরণ হয়, আমার বাবার আগে যদি আমার মরণ হয়, ও আল্লাহ যাতে করে আমার মাকে যদি আমি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এরপরে যদি আমি মইরা যাই, আমার মা রাজি হবে না, এর মানে আল্লাহ রাজি হবে না। আমার বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, এর আগে যদি আমি মাফ না চাইয়া আমি যদি মইরা যাই, তাহলে তো আমার বাবা আমার প্রতি নারাজ হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেল আমার বাবায়। আমার বাবা যদি অসন্তুষ্ট হয়, ও আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়ে যাবা। আজকে থেকে নিয়ত করে নেও, যাদের বাড়িতে গেলে যারা মা পাবেন, যারা বাবা পাবেন, আপনার মায়েরে গিয়া বলবেন, ও মা তুমি আমার জন্য রবের দরবারে দোয়া কইরা দাও, বাবা গো তুমি আমার জন্য দোয়া কইরা দাও। যাদের মাও নাই বাবাও নাই তারা কি করবেন? আপনি যাবেন গুরুস্থানে, একটু কবরের সামনে গিয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা তাকাসসুর পড়বেন, আল্লাহর কাছে আবদার জানাবেন, হে মালিক আমার মা আজকে কবরে বড় একা, আমার বাবা আজকে কবরে বড় একা। আল্লাহ গো আমি চাইলেও আমার মায়ের খাওয়াইতে পারি না, ও আল্লাহ চাইলেও আমি আমার বাবারে খাওয়াইতে পারি না, আমার বাবা থেকে আমি দোয়া নিতে পারি না, আমার মায়ের থেকে আমি দোয়া নিতে পারি না। একটু কবরের সামনে দাঁড়াইয়া যদি আপনার মায়ের জন্য একটু দোয়া করে দিতে পারেন, আর মায়ের জন্য যদি বিভিন্ন মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, একটা এতিম মিসকিনদের বসাইয়া আপনার মা বাবার নামে যদি 2 বেলা খাবার আপনি খাওয়াইয়া দিতে পারেন, মনে রাখবেন যদিও মা বাবা দুনিয়াতে থাকতে আপনার প্রতি রাজি ছিল না, আপনি তাকে রাজি বানাইয়া কবরের মধ্যে পাঠাইতে পারেন নাই। আল্লাহর কসম করে বলি, মদিনাওয়ালা নবী জানায়া দিয়েছে, যদি মায়ের আত্মীয়দের সাথে ভালো আচরণ কইরা আর মা বাবার রুহের মাগফিরাতে একটু গরিব মিসকিনদের যদি আমার উম্মত খাওয়াইয়া দিতে পারে, ওই মা বাবার কবর থেকে রুহানি দোয়া সন্তানের দরবারে পৌঁছবে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। কত পরিশ্রম করে বড় ভাই সৌদি আরবে কাটলো 30 বছর লাগাইয়া, নিজে ঘাম জড়াইয়া পরিশ্রম করে করে পুরা জিন্দেগিটা কাটাইয়া দিল বাহিরে এমন একটা হালাতে। ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে স্ট্রোক করে যখন বাংলাদেশের জমিনে চলে আসলো, এখন আসার পরে তার ঘরের মধ্যে মেজো ভাই আছে, ছোট ভাই আছে, একজনও আর বড় ভাইরে বিন্দু মাত্র পরিমাণ পাত্তা দেয় না। উনিও চোখের পানি ফালায় ফালায় রুমের মধ্যে কান্না করে, আমি তো আমার ব্যাংকের অ্যাকাউন্ট আমি বানাইলাম না, আমার সন্তানাদির জন্য আমি কিছু করলাম না, সব আমার পরিবারের জন্য আমি দিয়া দিলাম। আমার পরিবারের লোকেরা এখন বিন্দু মাত্র পরিমাণ আমার গণনায় ধরে না, কোনো কাজের মধ্যে আমারও নেয় না। এমন নিমখার আমি গলা থেকে নাইমা গেলে বইলা যায়, আমগো মানুষদের মধ্যে আছে না নাই? এমন মানুষের অভাব নাই। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেল, এজন্য সন্তানেরা ভুলে যায়।
এমনকি এমন নিমক হারাম সন্তান এত পরিমাণে ভুইলা যায় যে মায়ের তারে 10টা মাস গর্ভের মধ্যে নিয়ে নিল, ওই মায়ের কথাও চিন্তা করে না, টেনশনের মধ্যে নেয় না, মায়ের খবর নেয় না, বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে মায়েরে দিয়া দেয়। এমন নিমক হারাম সন্তান আছে না নাই? যেই মা তোমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, ঘাম জড়াইলো, রক্ত জড়াইলো, যেই মা দুনিয়াতে আসার পরে যেই মা তোমার আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, 2টা বছর টানা তোমার মায়ে তোমারে দুগ্ধপান করাইলো, পরিবারের সব লোকেরা চলে গেল দাওয়াত খাওয়ার জন্য। একটা পর্যায়ে তোমার বাবায় যখন তোমার মায়ের দরবারে যায় আর যা বললো, ও বউ আমার চলো না একটু ঘোরার জন্য যাই। কয় আমি যাইতাম না। কেন যাবি না? কয় আমার পেটের মধ্যে বাচ্চাটারে নিয়ে বিভিন্ন জায়গায় আমার ঘোরাফেরা করলে হবে না, জিনের আসর লাগবে, আমার সন্তানের বড় ক্ষতি হবে। এই চিন্তা নিয়েও মা জানায় দিল, সব আমার পরিবারের লোকেরা তোমরা ঘোরার জন্য বিভিন্ন জায়গায় যাও, আমি মা জীবনে কোনোদিন যাইতে পারি না, আমার সন্তানের ক্ষতি হয়, আমি মায়ে কোনোদিন এটা মাইনা নিতে পারবো না। এই পরিবারের লোকেরা তোমরা যাইলে যাইতে পারো, আমি মায়ে না। তোর জন্য তোমার মা এত পরিমাণে কষ্ট করলো গর্ভের মধ্যে লইয়া। এমন অনেক রাত গেছে মা ঠিক মতো পুরাটা রাত বিন্দু মাত্র পরিমাণ ঘুমাইতে পারে নাই, সকাল বেলাও খাইতে পারে নাই, দুপুর বেলাও খাইতে পারে নাই, রাতের বেলাও মা খাইতে পারে নাই। দিন এবং রাত চলে গেল, মায়ের চোখের মধ্যে ঘুম নাই, মা ঠিক মতো খাইতেও পারলো না। সব তোমার জন্য মায়ের স্যাক্রিফাইস। এরপরেও সন্তান দেখবেন বড় হয়ে গেলে ঘরের মধ্যে বউ চলে আসলো, আগে মায়ের খবর ঠিকঠাক নিত, এখন বিন্দু মাত্র পরিমাণ মায়ের খবর নেয় না। এমন নিমক হারাম সন্তান আছে না না? জীবনে বুঝবির যুবক, যেদিন মা হারা যাবে ওদিন কান্না করলেও লাভ নাই। স্বার্থহীন এমন এক ভালোবাসা তোমার মা বাবায় দেয়, দুনিয়ার অন্য কেউ বান্দা দিবে না। এই ময়দানে বহু মানুষ আছে যাদের মাও নাই বাবাও নাই, নিজের মায়েরে বাবারে নিজের পায়ে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া চোখের পানি ফেলে কান্দে। মুরব্বিটা দেখবে ঈদের দিনেও সেমাই পর্যন্ত খায় না। নাতিয়ে যায় বলে, ও দাদা কেন খাও না? কয় আমি কেন খাই না তুই জানোস না? ছোটবেলায় আমি গরিব ছিলাম, বড় অসহায় ছিলাম, আমার মায়ের চাইলেও দামি সেমাই কিনা খাইতে পারতো না। আমার বাবারে আমি কতবার দেখছি অন্যের বাড়িতে গিয়ে গিয়ে খাইতো। আমার বাবা হঠাৎ, তোর বাবা এবং আমার 2 সন্তানের কারণে আমার আল্লাহ সময় ফিরাইয়া দিল। আমি চাইলে আমার বাবারে দামি দামি বাজার থেকে ফল কিনা এখন খাওয়াইতে পারি। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমি চাইলেও ফল আনতে পারি, জনম দুঃখিনী মায়ের মুখে আমি তুলে দিতে পারি না। এই জন্য মুরব্বীটা ঈদের দিনেও চোখের পানি ফেলে কান্না করে নিজের মায়ের কারণে। ওদিন চোখের পানি ফেলে ফেলে কান্না করলেও বান্দা বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নাই। থাকতে দাম দেও, থাকতে কদর দেও, থাকতে মায়ের থেকে দোয়া নিয়ে আগে যাও। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি
এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের বিদায় নিয়ে চলে যাবে, ওদিন চোখের পানি ফালায়া ফালায়া কবরের সামনে সন্তান গিয়া কান্না করলেও লাভ নেই। ও কসবা এলাকার যুবক, এই চিন্তা নিয়ে আজকে বাড়ি যাইও, আমার মায়ের এত অবদান জীবনে কোনোদিন আমি ভুলতে পারবো না। মায়ের অবদানের কথা তুমি ভুইলা যাইও না। বউরে জানায়া দাও, বউ আমার, তোমার যা লাগবে ভরণ পোষণ লাগবে সব আমি তোমারে দিয়ে দিব, তুমি আমার মায়ের বিরুদ্ধে তোমার বলার দরকার নাই। ছোটবেলায় মায়ের এত জ্বালাইলাম, কিন্তু আমার মায়ের জীবনে কোনোদিন আমার একটা চরও দেয় নাই, আমার মারেও নাই, আদর করে বড় বানাইল। আমার মা আজকে মুরব্বী, চাইলেও আমার মা সোজা কথা বলতে পারে না। মাঝে মাঝে বুঝতে যাইয়া মায়ের ভুল হয়ে যায়, বিভিন্ন কথা আমার মায় বলবে, তবে আমার মায়ের সাথে জীবনে কোনোদিন তুমি খারাপ ব্যবহার করতে পারবা না। আপনার বউরি স্টেট জানিয়ে দিবেন, আমার মায়ের বিরুদ্ধে তুমি বলবা না। আমার মায়ের যেমনে যেমনে বলে সেমনে শোনো। মুরব্বীদের দোয়া নিয়ে আগায়া যাও, পরিবারের মধ্যে বরকত হয়ে যাবে, সন্তানাদিরা মানুষের মতো মানুষ হয়ে যাবে। মুরব্বীদের থেকে দোয়া নিয়ে চলবা, এটা আপনার বউরে জানায়া দেন। তবে মনে রাখবেন, এই যুবকেরা যারা নতুন নতুন বিয়া কইরা তুমি মনে করো জীবনের সব তোমার বউ, তুমি মায়ের গুরুত্বও দাও না, বাবারেও বিন্দু মাত্র পরিমাণ গুরুত্ব দাও না। মনে রাখবা, এত লায়ে দিও না, যখন দেখবা তোমার ঘাড়ের মধ্যে উঠা গেছে, তখন ওই বউ তোমার জীবনে কাল হয়ে দাঁড়ায় যাবে, ঠিক কিনা? বাংলাদেশের এক ফেমাস আলোচক আবু তোহা আদনান, বিবির কারণে কত মানুষ চিনল। একটা সময় মানুষ ওনারে চিনতো না, বিবির কারণে চিনল। আবার এখন তো বিবির কারণে কেমন জানি হয়ে গেল, পুরো দেশের মধ্যেই সম্মান হানি হানি এমন একটা হালাত।
যেই যুবকেরা আবু তোহা আদনান সাহেবের দিল দিয়া মোহাব্বত করে, লক্ষ লক্ষ যুবকেরা ওনার বয়ান শোনার জন্য ভিড় জমায়। কেন ভিড় জমায়? ওনার কথাগুলো চুম্বক চুম্বক কথা, সুন্দর সুন্দর কথাগুলো মানুষের শোনায়। এই উনি যে উঠলো বউয়ের কারণে উঠলো, এখন আবার বউ তার নামে বিভিন্ন বদনাম ছড়াইতে লাগলো। এখন তো এই বউয়ের কারণে আবার ডেবে গেল, নিচে নেমে গেল। আমি কি বুঝাইতে চাই, এরা কে সঠিক কে ব্যাঠিক বিন্দু মাত্র পরিমাণ আমি জানিও না, আমি বুঝিও না। এই ব্যাপারে আপনাদের সামনেও বলার কোনো মাকসাদ আমার না। মনে রাখবেন, বউটা ঘরের বউ ঘরের মধ্যে থাকবে। আপনি বউরে বলবেন, ও সুন্দরী বউ আমার, তুমি আমার ঘরে যত সুন্দর করে মেকআপ নিয়ে আসছি, তুমি সুন্দর করে সেজে গুজে আমার সামনে আসবা। এই বউ ফেসবুক চালাবে কেন, ইউটিউবে চালাবে কেন? এই বউটা আবার বিভিন্ন জায়গায় বক্তব্য দিবে কেন? এই বউটা আমার এত চালাক কেন হবে? এত লায়ে তারে আমি কেন দিয়ে আমার মাথার মধ্যে উঠাবো? মনে রাখবেন, নারী তো এমন জিনিস, নবীজি বলছেন এটারে এমনভাবে করবা তুলার মতো। অনেক বেশি শক্ত হইলে বেশি জোরে চাপ দিও না, ভেঙে যাবে। আবার এত নরম বানাও না, তোমার ঘাড়ের মধ্যে উঠবে। মধ্যম পন্থা অবলম্বন করে নাও। বউ যদি ঠিক হয় তাহলে ঘরও ঠিক হয়ে যাবে। যার ঘরে বউ ঠিক নয়, চৌকাঠ যদি ঠিক না থাকে, ঘর জীবনে ঠিক হতে পারে না, ঠিক কিনা? এই জন্য বউরে জানে এত, বউরে আমার মা আমার জন্য এত কষ্ট করেছেন, জীবনে কোনোদিন আমার মায়ের সাথে কোনো অন্যায় করবা না, খারাপ আচরণ করবা না। আপনি বউরে জানিয়ে দিবেন, আর নিজেও মায়ের সাথে ভালো আচরণ করবেন। এই মনে রাখবা, কসবার মুসলমানেরা মনে রাখবেন রে বাবা, মায়ের দোয়া নিয়ে যদি আগে যান ফায়দা হলো। যেমন ওয়াইসাল কারনি রহমতুল্লাহ আলাই মায়ের দোয়া নিয়ে আগায়া গেল, আল্লাহ ওনারে এত পরিমাণ দামি বানায়া দিল। ওয়াইসাল কারনির নাম আপনারা শুনেন নাই? মায়ের কারণে কত দামি। ওয়াইসাল কারনির মনের মধ্যে চিন্তা চলে আসলো, নবীর দরবারে আমি যাব। মায়ার নবীর দরবারে যাওয়ার জন্য যখন মনস্থির করলো, দৌড়ে চলে গেল মায়ের দরবারে। ও মা, একটু বিদায় দিবানি আমারে। কই যাবির সন্তান? কয় নবীর দরবারে যামু। আমার মায়া নবীর দরবারে যাওয়ার বড় মন চায়। মা কয়, সন্তান রে, তুই যদি আমারে রেখে নবীর দরবারে চলে যাও, তাহলে আমারে কে দেখাশোনা করবে? আমি মায়ের সেবা শুশ্রূষা কে করবে? এই ব্যাপারে তো একজন সন্তানও আমার নাই। ও সন্তান আমার, তুই যদি আমারে রাইখা চইলা যাও, তাহলে আমি মায়ের খোঁজখবর নেওয়ার মতো এই জগতের মধ্যে আর কেউ থাকবে না। কই মা, আমি কি করতে পারি? কই তুই যাবি না, আমার দরবারে থাক। ওয়াইসাল কারনি বলে, নবীর প্রেম আমার অন্তরে আছে, কিন্তু আমার মা আমারে বারণ করলো, নবীর দরবারে যাবি না, আমার দরবারে থাক। আমি আর নবীর দরবারে গেলাম না, আমার মায়ের দরবারে আমার জিন্দেগিটা আমি কাটায় দিমু, আমার মায়ের খেদমত করমু। কারণ এই ব্যাপারে তো আমার আল্লাহ আদেশ দিয়া দিল, এই মা বাবার খেদমত করবা আমি রবের ইবাদতের পরে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, এক নম্বরে আমি রবের ইবাদত, দুই নম্বরে মা বাবার খেদমত। ওয়াইসাল কারনি চিন্তা করে নিল, আমি মা বাবার মায়ের খেদমতে আমার জীবনটারে কাটায় দিব, আল্লাহর ইবাদত করব, আর আমার মার গুণকীর্তন করব, আমি মায়ের থেকে দোয়া নিয়ে চলব। গেলাম না আমি নবীর দরবারে। আল্লাহর কাছে এই ব্যক্তির এই আচরণ বড্ড পছন্দ হয়ে গেল। মা ওয়াইসাল কারনির প্রতি রাজি। একটা পর্যায়ে মা চোখের পানি ফালাইয়া দুইটা হাত বাড়ায় আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার ওয়াইসাল কারনি নবীর জন্য বড় পাগল, নবীর জন্য বড় আশেক হয়ে নবীর দরবারে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। আমি মা বললাম, তুই যাবি না,
বলতে দেরিও যায় না। আমি মাকে খেদমত করার জন্য এই জায়গার মধ্যেই রয়ে গেল। ইয়েমেনের কর্ণ এলাকায় আমার ওয়াইসাল কারনি, আমি মায়ের কারণে রয়ে গিয়েছি, নবীর দরবারে পর্যন্ত যায় নাই। ও আল্লাহ, আমি জানি মা যখন হাত তুইলা তোমার দরবারে দোয়া কইরা দেয়, তুমি নাকি দোয়াটা জীবনেও কোনোদিন তুমি ফিরাইয়া দাও না। এই মায়ের দোয়া তো আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। বাইজিদ বুস্তামি এত দামি কেমনে হলেন? মায়ের দোয়ার কারণে হয়ে গেল। আব্দুর রহমান সুদাইসি কেমনে দামি হয়ে গেল? মায়ের দোয়ার কারণে আমার মাওলা দামি বানাইল। ওয়াইসাল কারনি রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার ওয়াইসেরই কি জামানার ওলি বানায় দেওয়া যায় না? আল্লাহর কাছে আবদার জানায়, ও আল্লাহ, আমার ওয়াইসাল কারনিরে শুধু ওলি না, তুমি ওলিউল আউলিয়া বানায় দাও আল্লাহ। ও আল্লাহ, আমার ওয়াইসেরই তুমি জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি বানায় দিও। মা যখন দোয়া করলো ওয়াইসাল কারনির জন্য, মা হাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ কয়, এই তোর মা যখন দোয়া করবে, আমি আল্লাহ তোর জীবনে কোনোদিন এটা ফিরিয়ে দিতে পারি না। মা যখন দোয়া করে দিল, নবী কয়, 3 ব্যক্তির দোয়া আমার মাওলা ফিরায় না। ওয়াইসাল কারনির মা দোয়া করতে দেরি, আমি আল্লাহ এমনভাবে কবুল করে নিলাম, ওয়াইসাল কারনিরে জামানার শ্রেষ্ঠ অলিদের অলি তারে বানায়া দিলাম। মায়ের দোয়ার কারণে দামি হয়ে গেল। এদিকে মনের বেদনা, আমার মায়ার নবীর দরবারে আমি যেতে পারলাম না, বিরহের বেদনা। নবীর দরবারে যেতে পারে নাই, বিরহের বেদনা নিয়ে চোখের পানি ফালায়া কান্দে। এদিকে মায়ের দিকে তাকাইয়া নবীর দরবারে যেতে পারে না। চিন্তা নাই, এই আশেকের রাসূলের চিন্তা নাই, আমার মায়ার নবীর প্রেম নিয়ে যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মধ্যে একটা গ্রামের মধ্যে থাইকা যদি চোখের পানি ফেলে যদি আল্লাহকে বলতে পারো, আল্লাহ, নবীর প্রতি আমার প্রেম আছে, নবীর প্রতি আমার ইশক আছে, আমি আমার নবীর আমার জীবন দিয়া বড় ভালোবাসি, আল্লাহ গো, আমারে কি মদিনায় নেওয়া যায় না? আমারে কি মক্কায় নেওয়া যায় না? কত আশেকেরে তুমি মদিনায় নিলা, ও আল্লাহ, তুমি কি আমারে নিতে পারো না? একটা সত্যিকারের আশেক যদি ইশক অন্তরের মধ্যে নিয়ে রবের দরবারে বলে, ও আল্লাহ, আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? মনে রাখবারে কসবার মুসলমান, দেখবা ঘুমের ঘরে হয়তো আমার মদিনাওয়ালা নবী হাজির হয়ে যাবে, আর না হয় আল্লাহ জীবনে একবার হলেও নবীর রওজায় তোমারে আমারে নিয়ে যাবে, ঠিক কিনা? আশেকের রাসূল মনে করে চিন্তা নাই, দুরুদের আমল কন্টিনিউ করো, যেই দুরুদের আমলের কারণে মদিনাওয়ালা নবী কসবায় হাজির হবে তোমার ঘুমের ঘরে। ঘুমের ঘরে যদি নবীরে দেখতে চাও, তাহলে দুরুদের আমলের কোনো বিকল্প নাই। ওয়াইসাল কারনি রহমাতুল্লাহ আলাইহি নবীর বিরহের বেদনায় যেখানেই যায় ওখানে গিয়ে চিন্তা করে, আমার নবীর দরবারে আমি যেতে পারলাম না, বারবার চিন্তা করে। ওদিকে আমার মায়ার নবী তো মদিনায়। আমার মায়ার নবী হঠাৎ করে একদিন ওমরের ডাকলেন, এই খলিফা ওমর, আমার সাহাবী ওমর, আমার মরণের পরে এই জুব্বাটা ওয়াইসাল কারনিরে দিয়া দিবা, এই জুব্বাটা তার জন্য আমি বরাদ্দ করে দিলাম। হযরতে ওমরের ডাকলেন, কয়, কারে? ইয়ামেনের কর্ণ এলাকায় থাকে, লোকটার নাম হলো ওয়াইসাল কারনি, তার কাছে আমার জুব্বাটা হাদিয়া দিয়া দিও। ওয়াইসাল কারনিকে আমরা কেমনে চিনব? জীবনে কোনোদিন আমরা তারে দেখলাম না, জীবনে কোনোদিন আমরা তারে পাইলাম না। আমার মায়ার নবী কয়, ও ওমর, তোমার দেখার দরকার নাই, আমি মায়ার নবী তোমারই ওয়াইসাল কারনির পরিচয়টা আমি তোমারে দিয়া দিই, কেমনে চিনবা? এই ওয়াইসাল কারনির চেহারাটা এমন হবে, হাত এমন হবে, পাটা এমন হবে, ওয়াইসাল কারনির মুখটা, চেহারার গঠন প্রণালীটা এমন হবে, তার হাতের মধ্যে একটা দাগও তুমি পাইবা। যদি এমনভাবে দেখতে পাও, তাহলে এই মানুষটাই বুঝে নিবা ওয়াইসাল কারনি রহমাতুল্লাহ আলাইহি।
হযরতে ওমর বড় অবাক হয়ে গেলেন আর বললেন পয়গম্বর ওয়াইসাল কারনীরে আপনি কেমনে দেখলেন, কেমনে চিনলেন? এই লোকটার আপনি জীবনে কোনোদিন দেখলেন না, সে আপনার দরবারে আসতেও পারল না, কিন্তু নবী গো তার ব্যাপারে আপনি কেমনে জানলেন তার চেহারার এমন হালাত, তার বডির এমন হালাত হবে, এমন গঠন প্রণালী হবে, এই ব্যাপারে কেমনে জানলেন আমার নবী? আপনি বলেন না। আমার মায়ার নবী জানায়া দেয়, ও ওমর তুমি জানো না আমার ওয়াইসাল কারনী আমি নবীর এত বড় আশিক যে মায়ের কারণে আমি নবীর দরবারে আসতে পারেন না। আমি নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়ে নিয়া ইয়ামেন এলাকায় থাকলো, কিন্তু মা বারণ করলো আসতে পারেন নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন ঘুমাইয়া স্বপ্ন যুগে একবার না দুইবার না ওয়াইসাল কারনীরে আমি নবীরে আল্লাহ বহুবার স্বপ্ন যুগে দেখায়া দিয়েছি। আমি দেখে ফেলছি ওয়াইসাল কারনীরে, এমন তার গঠন প্রণালী। হযরতে ওমর যখন আমার মায়ার নবীর পক্ষ থেকে আদেশ পেলেন, এবার মায়ার নবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে জুব্বাটা ওমর হাতের মধ্যে লইয়া সঙ্গে করে সফর সঙ্গী লইয়া যখন রওনা হয়ে গেলেন, হযরতে ওমর সফর সঙ্গী নিয়ে রওনা ইয়েমেনের কর্ন এলাকার মধ্যে চলে গেলেন। ইয়েমেনের কর্ন এলাকায় যাইয়া একজনে আর একজনের জিজ্ঞাসা করে, ওয়াইসাল কারনীরে তোমরা চিনোনি? কয় না, সবাই তো চিনে না। কারণ কেমনে চিনবে? চিনে তো আমার আল্লাহ, দুনিয়ার মানুষেরা চিনে না। মনে রাখবেন, দুনিয়ার মানুষ যারা বেশি চিনে এর মানে আমার আল্লাহ তারে চিনে এমন না। এমন সমাজে কিছু রিক্সাওয়ালা আছে, এমন কিছু গরিব বাবা দুনিয়ার মধ্যে আছে, যেই মানুষটা এত গরিব, এত পরিমাণে অসহায়, ওই বান্দা চাইলেও ঠিক মতো খাইতেও পারে না, আরামে ঘুমাইতে পারে না, লাক্সারি লাইফ লিড করতে পারে না, কিন্তু আমার মাওলার বড় আশিক, আমার মাওলার বড় পাগল, ও আমার নবীর অন্তরের মধ্যে নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সমাজের মধ্যে এমন গরিব আছে না না, যেই বান্দা প্রসিদ্ধ ওই বান্দাই রবের কাছে অনেক দামি এমন নয়। সমাজে এমন কিছু গরিব, এমন কিছু অসহায়, রবের দরবারে সে দামি। ইয়েমেনের ওয়াইসাল কারনীরে সবাই চিনে না, চিনে একমাত্র আমার আল্লাহ। কে চিনে? আল্লাহ চিনে। গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, এই ওয়াইসাল কারনীরে চিনো? না তো চিনি না। সমাজে তো গরিবের দাম নাই। দেখবেন বিয়ের দাওয়াতে জীবনে কোনোদিন গরিবের দাওয়াত দেয় না। কেন? এর দাওয়াত দিলে হে আয়া মাত্র 200 টাকা দিবে, আবার দিবেও না। বাইসা বাইসা বড় লোক করে 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 দেখে দেখে দাওয়াত দেয়, যাতে ও আসলে 1000 দেয়, আসলে 2000, আসলে 5000। সমাজের খাবার থেকে বঞ্চিত এই সমস্ত মজবুত মানুষগুলোকে জীবনে কোনোদিন ও কোনো দাওয়াতে নেয় না, কোনো ভালো কাজের মধ্যে দাওয়াত দেয় না, গরিবের বিন্দু মাত্র পরিমাণ কেয়ারও করে না। এমন ব্যক্তি সমাজে আছে না? ধনী ধনীরে চিনে, টাকাওয়ালা টাকাওয়ালারে চিনে, বাড়িওয়ালা বাড়িওয়ালারই চিনে। গরিবের সমাজে দাম নাই, ওরে মনে করে নিম্ন শ্রেণীর লোক, ওরে খাটাবি খালি। ওয়াইসাল কারনীরে চিনে না, সবাই কয় চিনে না। হযরত ওমর জুব্বা নিয়ে নিয়ে এক পর্যায়ে এক রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কি রাখাল? ওই রাখালের দরবারে যায়, বলে, রাখাল তুমি ওয়াইসাল কারনীরে চিনুনি? কয়ে চিনি। তুমি চিনো? কা আসলে চিনি। কই থাকে? কয় জঙ্গলের মধ্যে থাকে, ওখানে তার বাস। তার মায়ের দোয়া নিয়ে নিয়ে সে আগে যায়, মায়ের খেদমত করে। এতটুকু জানি, রাতের বেলাও সিজদার মধ্যে পড়ে যায়। সিজদার মধ্যে পড়ে পড়ে আমার মাওলারে বারবার ডাকতে থাকে,
আল্লাহর প্রতি তার প্রেমও আছে, ইশকও আছে, আবার মদিনাওয়ালা নবীর প্রতিও তার অনেক প্রেম আছে। এটা বলতে দেরি হযরতে ওমর মনে মনে চিন্তা ভাবনা করে, এই লোকটা যার কথা বলল নিশ্চিত ওইটা ওয়াইসাল কারনী রহমাতুল্লাহ আলাই উনি হবে। হযরতে ওমর জুব্বা নিয়ে দৌড়ায়া গেলেন, জঙ্গলের বরাবর গেলেন। যখন তার ঠিকানার মধ্যে যায় ডাকলেন, এই ওয়াইসাল কারনী, আপনি ওয়াইসাল কারনী? কয় হ্যাঁ, আমার নাম ওয়াইসাল কারনী। ওয়াইসাল কারনী কয় আপনার পরিচয় কি আমারে বলেন না? কয় পরিচয় হলো আমি ওমর, সঙ্গে যারা আছে সব আমার সফর সঙ্গী নিয়ে আসলাম। মদিনাওয়ালা নবীর সাহাবী ওমর। কয় হ্যাঁ হ্যাঁ নবীর সাহাবী ওমর। কয় কেন আসলেন? মনে হয় রং নাম্বারে ডায়াল করলেন। আপনি যে ওয়াইসাল কারনী খুঁজলেন ওই ওয়াইসাল কারনী মনে হয় আমি না, কারণ আমার কাছে একজন সাহাবী আসবে আমি জীবনে কোনো দিন এটা কল্পনাও করতে পারি না। ওয়াইসাল কারনী কয় আমি তো ওই আমলের দরওয়াজায় যেতে পারি নাই, আমি এত পরিমাণ আমল করতে পারি না, একজন সাহাবী আমাকে খুঁজে খুঁজে আমার দরবার পর্যন্ত চলে আসবে। আমি বড় গরিব মানুষ, আমি অসহায়, আপনার মতো দামি লোক আমার দরওয়াজার মধ্যে আসবেন এটা আমি কল্পনাও করতে পারি না। ও ওমর, আপনি মনে হয় আরেক ওয়াইসাল কারনীরে খুঁজছেন, অন্য দরবারে যান, আমি না। না রে ও ওয়াইসাল কারনী, তোমারই আমি খোঁজার জন্য বিভিন্ন জায়গায় দুনাইলাম, আমি তোমার সামনে চলে আসলাম, মূলত তোমারে খোঁজার জন্যই তোমার সামনে আমি দাঁড়ানো। ওয়েস রে, আর নিজের আর গোপন রেখে লাভ নাই, তোমার গোপনতার খবর তো আমার আল্লাহ যাই না গেছে, আল্লাহ মদিনাওয়ালা নবীরেও জানায়া দিছে। শুধু তাই না, আমার মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামের জানায়া দিল, ও ওয়াইসাল কারনী আর নিজের গোপন রাইখো না, এবার নিজেরই পুরো দুনিয়াতে একটু প্রকাশ করে দাও, নিজের একটু জাহির করে দাও। যখন ওয়াইসাল কারনীর এইভাবে বলতে লাগলো, নিজের একটু প্রকাশ করে দাও, জাহির করে দাও, এটা বলার পরে ওয়াইসাল কারনী কয় না রে, আমি তো এত আমলের লাইনে অগ্রগামী হতে পারি নাই। মনে রাখবেন কসবার মুসলমানেরা, যারা সত্যিকারের পীর হয়ে যায়, আমার মাওলার সত্যিকারের বন্ধু যারা, এরা জীবনে কোনোদিন নিজের পিরালি নিজেই জাহির করতে যায় না, বরং অন্যান্য মানুষেরা তার দরবারে যায় যায় দলে দলে মুরিদ হয়, অন্যে তার গুণ বলে, সে নিজের ঢোল জীবনে কোনোদিন পিটায় না, ঠিক কিনা? সত্যিকারের পীর যারা, ও নিজের ঢোল নিজে পিটায় না, ওর আমল দেখে লক্ষ লক্ষ মানুষ তার হাতে মুরিদ হয়, বায়াত গ্রহণ করে, আর যা বলে এই লোকটা সত্যিকারের খুদাবিরু, আতি আল্লাহ ও আতি আর রসুল ও উলিল আমরি মিনকুম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে পয়গম্বর, তিন নম্বরে যে উলুল আমর, আমি তাকেই খুঁজে পেয়েছি তার আমলের মাধ্যমে, আমি তাকেই খুঁজে পেয়েছি তার খুদাভীরুতার মাধ্যমে, আমি তাকে খুঁজে পেয়েছি তার তাকওয়ার মাধ্যমে। এখন থেকে সে আমার উলুল আমর হতে পারে, আমি তাকে ইত্তেবা করতে পারি, আমি তাকে ইতোআত করতে পারি, আমি তার আনুগত্য করতে পারি। এজন্য তার কাছে মৌমাছির মতো মানুষ যায়, আর একমাত্র নিজের ঢোল নিজেই পিটায়, নিজের লকব নিজেই লাগায়। এরা ভণ্ড পীর। যারা সত্যিকারের পীর, এরা জীবনে কোনোদিন নিজের ঢোল নিজে পিটাতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি সত্যিকারের মানুষ ছিলেন, সত্যিকারের রবের ওলি ছিলেন। যতই ওমর বলে, হ্যাঁ ওয়াইসাল কারনী তুমি তো দামি মানুষ, আমি ওমর আসছি, আমি না, মনে হয় অন্য কেউ, কারণ এত দামি আমি হতে পারি নাই, এত আমল আমার নাই, এত আমল আমি করতে পারিনি। হযরত ওমর জানায়া দিল, ও ওয়াইসাল কারনী, যতই নিজের গোপন রাখো, গোপন রেখে লাভ নাই, তোমার ব্যাপারে তো আমার আল্লাহ যাই না গেল, আল্লাহ নবীরেও জানায়া দিল। শুধু তাই না, নবী আমাদের সব সাহাবায়ে কেরামের তোমার ব্যাপারে জানায়া দিল। ধরো না, এই জুব্বাটা মদিনাওয়ালা নবী তোমার জন্য পাঠাইলেন, এই জুব্বাটা নিয়ে যাও। নবী বলছে যাতে করে নবীর উম্মতের জন্য তুমি রবের দরবারে একটু দোয়া কইরা দাও। ধরো না, জুব্বাটা নিয়ে চইলা যাও। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি জুব্বাটা লইয়া ওই জুব্বাটা পরিধান করলেন, চলে গেলেন সরাসরি আমার মাওলার সাথে যে তাআল্লুক, আমার মাওলার সাথে যে সম্পর্ক, আমার রবের সাথে সম্পর্ক যে লাগানো, সঙ্গে সঙ্গে চলে গেলেন সিজদার মধ্যে। যারা রবের সাথে সম্পর্ক লাগায়, এরা সিজদায় গিয়া মালিকের সাথে কথা বলে,
সিজদায় যাইয়া ফয়সাল কারনী বলে, হে মালিক, এই জুব্বা আমি পরেছি, জুব্বা পরে সিজদার মধ্যে পরে পরে আল্লাহ তোমার কাছে আবদার জানাই, তোমার সাথে আমার যে সম্পর্ক এই ব্যাপারে তো দুনিয়ার কেউ এতদিন পর্যন্ত জানতো না, কেন নবীরে তুমি এই সম্পর্কের ব্যাপারে জানাইলা? নবী সাহাবায়ে কেরামের জানায়া দিল। সাহাবায়ে কেরাম জুব্বা নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল। ও আল্লাহ, আমি জানি আমি বড় গরিব, বড় অসহায়। ও আল্লাহ, এই জগতে আমি জানি আমার মতো এমন অসহায় কেউ নাই, তবে আমি জানি তোমার সাথে আমার তাআল্লুকের কথা আমি আর তুমি ছাড়া কেউ জানে না, জানতো না। ও আল্লাহ, নবীর যেহেতু জানাইছো, সাহাবায়ে কেরামেরাও জানলো, আর মায়ার নবী আমার জন্য জুব্বা পাঠাইলো। ও আল্লাহ, যেহেতু জুব্বাটা পাঠাইয়া দিল নবীজি, আমি এই জুব্বাটা পরিধান করে সিজদার মধ্যে চলে গেলাম। ও আল্লাহ, এই সিজদার মধ্যে আসার পরে আমি তোমার দরবারে আবদার জানাই। নবী বলল, উম্মতের জন্য দোয়া করার লাইগা। ও আল্লাহ, তুমি আমার এমন মুস্তাজাবুদ দাওয়া বানাইলা, আমি দোয়া করলে জীবনে কোনোদিন তুমি সেই দোয়া ফিরাইয়া দাও না। আল্লাহর কাছে আবদার জানাইলেন, সিজদার মধ্যে চলে গেলেন, আর ওই সিজদার মধ্যে যাইয়া আবদার জানাই, হে মালিক, ও আল্লাহ, আমার মদিনাওয়ালা নবীর যত উম্মত, সব উম্মতেরে তুমি মাফ করে দাও, সব উম্মতেরে মাফ করে দাও। যখন ফয়সাল কারনী সিজদায় গিয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহরে কয়, আল্লাহ গো, তুমি শতভাগ উম্মতেরে তুমি মাফ করে দাও। আল্লাহ কয়, রে আই ফয়সাল কারনী, ও আমার ওলি, ও আমার বন্ধু, দুনিয়ার সব লোকদেরকে যদি আমি মাফ কইরা দেই, তাহলে এই লোকদের মধ্যে এমন লোক আছে যারা চোর, এই লোকদের মধ্যে এমন লোক আছে যারা অন্যায় করে, এই লোকদের মধ্যে এমন লোকও আছে যারা জালেম, এই লোকদের মধ্যে এমন লোক আছে যারা কবিরা গুনাহ করে। আমি আল্লাহ যদি শতভাগরে মাফ কইরা দেই, তাহলে তো সবাই মাফ পেয়ে গেল, তাহলে জাহান্নামের মধ্যে যাবে কে? অন্যায় করার কারণে তো সে জাহান্নামে যাবে, জীবনে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফয়সাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, ও আল্লাহ, তাইলে আমার আবদার তুমি রেখে দাও। ও আল্লাহ, পৃথিবীর যত উম্মত আছে সব উম্মতের যেহেতু তুমি মাফ করবা না, তাহলে 10 ভাগ উম্মতের মাফ কইরা দাও। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, এই 10 ভাগ উম্মতের আমি মাফ করে দিলাম। পুরো দুনিয়ার যত নবীর উম্মত আছে 10 ভাগের আমি আল্লাহ মাফ করে দিলাম। ফয়সাল কারনী কয়, হবে না ও আল্লাহ, এটা হবে না, বরং তুমি শতভাগই মাফ করা লাগবে। ফয়সাল কারনী মানতে চায় না। আল্লাহ কয়, ফয়সাল কারনী, তাহলে 20 ভাগ মাফ করে দিলাম, এরপরেও মানে না। এরপরে আবার আল্লাহ কয়, হ্যাঁ ফয়সাল কারনী, তাহলে 30 ভাগ উম্মতের মাফ করে দিলাম, এরপরেও মানে না। কয়, তাহলে 40 ভাগ উম্মতের মাফ করে দিলাম, এরপরেও মানতে রাজি না। হঠাৎ করে হযরতে ওমর যায় বিদায় নেওয়ার জন্য হঠাৎ করে ডাক দেয়, ফয়সাল কারনী রে, বিদায় দাও, বিদায় দাও, এলাকার মধ্যে আমি আর থাকবো না, আমার জন্য রবের দরবারে দোয়া কইরো, আমি তোমার থেকে বিদায় নিয়ে আমার গন্তব্যে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে সিজদা থেকে সালাম ফিরে ওমরকে জানায়া দেয়, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর, আপনি জানেন না সিজদার মধ্যে রবের সাথে আমি তাআল্লুক লাগাইলাম। নবীজি আমারে বলল, দুনিয়ার সব উম্মতের জন্য রবের দরবারে দোয়া করার ব্যাপারে আমি আল্লাহর দরবারে আবদার জানাইছি। আমার আল্লাহ প্রথমত 10 ভাগ উম্মতের মাফ করে দিল, এরপরে 20 ভাগ উম্মতের মাফ করে দিল, এরপরে 30 ভাগ উম্মতের মাফ করে দিল, এরপরে 40 ভাগ উম্মতের মাফ করে দিল। ও ওমর, আমি যে সিজদায় আছি, এই সিজদা থেকে যদি আমার ডাক না দিতেন, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে 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 সব উম্মতের জন্য রবের দরবারে এমন আবদার জানাইতাম, শুধু 40 ভাগ 50 ভাগ নয়, আমি আল্লাহর দরবারে আবদার জানাইয়া 100 ভাগ উম্মতেরই মাফ দুনিয়ার জমিনে করায়া লইতাম। 100 ভাগ উম্মতেরই মাফ করায়া লইতাম যদি ডাক না দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে উনি এত মুস্তাজাবুদ দাওয়া কেমনে হলেন? উনি এত দামি কেমনে হলেন? সম্মানী কেমনে হলেন? ব্যাকগ্রাউন্ডে মায়ের দোয়া আছে। ব্যাকগ্রাউন্ডে কি 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 মায়ে যখন দোয়া করি
চলে যায় আরশ তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ব্যাকগ্রাউন্ডে লাগবে মায়ের দোয়া। তাহলে ওয়াইসাল কারণী এত দামি হইলেন কার দোয়ায়? ওই আল্লাহ কি নাই? কথা কয় না কেন? যদি ওই আল্লাহ থাকে, আমিও যদি আজকে আমার মায়ের পায়ে পইরা মারে যদি কই তুমি আমার জন্য দোয়া না কইরা কই যাবা, মা তুমি একটু মন থেকে রবের কাছে আমি সন্তানের জন্য দোয়া করে দাও, মা যদি আপনার জন্য হাত তোলে কপালটা পোড়া আপনার, এই কপাল চান কপাল হবে মায়ের দোয়ার কারণে, ঠিক কিনা? আজকে থেকে দোয়া নেন, ভুলবেন না তার অবদান, মানুষের অবদান, মায়ের অবদান, বাবার অবদান, বড় ভাইয়ের অবদান জীবনে কোনোদিন ভুলা যাবে, ভুলবেন না, মনে রাখবেন। ওই যে বলছি না, হারায় গেলে আপনি হারে টের পাবেন, হারানোর আগে জীবনেও কোনোদিন আপনি টের পাবেন। এই যে আজকে লাইভের মাধ্যমে কত প্রবাসীরা মনে হয় সৌদি আরবে অথবা মালয়েশিয়ায় অথবা সিঙ্গাপুরে, এরা দুবাই কাতারে বিভিন্ন বাহরাইনে বিভিন্ন জায়গায় এরা জুনায়েদ আল হাবিবের বয়ান শোনে। আমি জানি রে এরা সব মা বাবার এত পরিমাণে পাগল পারা। আমি জুনায়েদ আল হাবিবের বয়ান শুনে রাতের বেলা এরা অনেকেই ঘুমায়, চোখের পানি ফালায় ফালায় কান্না করে। যখনই বাহিরের সফরে যাই আমি একটা বার হোটেলের মধ্যে গিয়ে আমি বিল দিতে পারি না এদের কারণে। এরা এত পরিমাণে আমারে ভালোবাসে, এত পরিমাণে এরা মহাব্বত করে। কেন রে? এরা মায়ের বড় পাগল, এরা বাবার বড় পাগল পাড়া হয়ে যায়। শুধু তাই না, এরা মায়ের কি পরিমাণে পাগল জানো রে বাবা। এই যে মালয়েশিয়ার মধ্যে আমি গেলাম গত 3-4 মাস আগে, কুয়ালালামপুর যে হোটেলে উঠলাম 3-4 ঘন্টা সময় আমি ঘুমের মধ্যে রইলাম। সে আমার সাথে দেখা করার জন্য অফিস থেকে ছুটি নিয়ে রিসিপশনের মধ্যে আসা বসে রইল। আমি নামলাম, নামার পরে আমারে কয় হুজুর 3-4 ঘন্টা টানা আমি বসে রইলাম। কেন বসে রইলা? কোথায় বাড়ি? বয়স তো অনেক বেশি না, মাত্র 18 বছর বয়স আমার, কিন্তু আমি চলে আসলাম জীবিকার তাগিদে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এখানে আমি কাজ করি। হুজুর আমি আমার মায়ের আদরটা বেশি পাই নাই, আমার বাবা আদর আমি পাই নাই। সে বলতে লাগলো হুজুর গো আমি চলে আসলাম কি কারণে জানেননি? আমার মা বাবা বড় অসহায়, চাইলে এরা ঠিক মতো খাইতে পারে না, চাইলে এরা ঠিক মতো চলতে পারে না। আমি ছোটবেলায় নিয়ত করেছি আল্লাহ যদি আমার একটু বয়স বাড়ায় আমি কষ্ট করে হলেও চলে যাব বাহিরে, ওখানে গিয়ে আমার মা বাবার জীবিকা নির্বাহের যত ব্যবস্থা সব আমি সন্তান হয়ে করে ফেলবো। এখন আমি কুয়ালালামপুরে থাকি, এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি রাতের বেলা কতবার ভিডিও কলে আমি আমার মায়েরে দেখি, আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করা ছাড়া কোনো ভাষা আমার নয়। ওদিক দিয়ে মাও কান্না করে, এদিক দিয়ে আমিও মায়ের দিকে তাকায় তাকায় আমি কান্না করি। ওদিক দিয়ে আমার বাবাও কান্দে, আমিও কান্না করি। আমি বললাম বাড়ি কোথায় তোমার? হুজুর আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, বাড়িয়া জেলার সদর উপজেলায় আমার বাড়ি। কয় বছর এখানে আসলা? কয় মাত্র 5-6 মাস হলো আমি এই এলাকার মধ্যে আসলাম। হুজুর দোয়া করবেন আমার মায়ের জন্য, দোয়া করবেন আমার বাবার জন্য। আল্লাহ যাতে জীবিকা নির্বাহের তাগিদে আমি আসলাম, আল্লাহ যাতে বরকত দিয়া ভরপুর বানায়া দেয়। এরা চোখের পানি ফেলে কেন কান্দে? এরা জানে মায়ের কি পরিমাণে কদর, এরা জানে বাবার কি পরিমাণে কদর রে বাবা। তুমিও আজকে দেখি নিয়ত করে নাও, কোন জায়গায় জানি কবে জানি আমার মরণ হয়ে যায়। যদি আমার মায়ের আগে আমার মরণ হয়, আমার বাবার আগে যদি আমার মরণ হয়, ও আল্লাহ যাতে করে আমার মাকে যদি আমি খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে এরপরে যদি আমি মইরা যাই, আমার মা রাজি হবে না, এর মানে আল্লাহ রাজি হবে না। আমার বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, এর আগে যদি আমি মাফ না চাইয়া আমি যদি মইরা যাই, তাহলে তো আমার বাবা আমার প্রতি নারাজ হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেল আমার বাবায়। আমার বাবা যদি
যদি অসন্তুষ্ট হয়, ও আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়ে যাবা। আজকে থেকে নিয়ত করে নেও, যাদের বাড়িতে গেলে যারা মা পাবেন, যারা বাবা পাবেন, আপনার মায়ের গিয়া বলবেন, ও মা তুমি আমার জন্য রবের দরবারে দোয়া কইরা দাও। বাবা গো তুমি আমার জন্য দোয়া কইরা দাও। যাদের মাও নাই বাবাও নাই, তারা কি করবেন? আপনি যাবেন গুরুস্থানে, একটু কবরের সামনে গিয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা তাকাসসুর পড়বেন, আল্লাহর কাছে আবদার জানাবেন, হে মালিক আমার মা আজকে কবরে বড় একা, আমার বাবা আজকে কবরে বড় একা। আল্লাহ গো আমি চাইলেও আমার মায়ের খাওয়াইতে পারি না, ও আল্লাহ চাইলেও আমি আমার বাবারে খাওয়াইতে পারি না, আমার বাবা থেকে আমি দোয়া নিতে পারি না, আমার মায়ের থেকে আমি দোয়া নিতে পারি না। একটু কবরের সামনে দাঁড়াইয়া যদি আপনার মায়ের জন্য একটু দোয়া করে দিতে পারেন, আর মায়ের জন্য যদি বিভিন্ন মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, একটা এতিম মিসকিনদের বসাইয়া আপনার মা বাবার নামে যদি 2 বেলা খাবার আপনি খাওয়াইয়া দিতে পারেন, মনে রাখবেন যদিও মা বাবা দুনিয়াতে থাকতে আপনার প্রতি রাজি ছিল না, আপনি তাকে রাজি বানাইয়া কবরের মধ্যে পাঠাইতে পারেন নাই। আল্লাহর কসম করে বলি, মদিনাওয়ালা নবী জানায়া দিয়েছে, যদি মায়ের আত্মীয়দের সাথে ভালো আচরণ কইরা আর মা বাবার রুহের মাগফিরাতে একটু গরিব মিসকিনদের যদি আমার উম্মত খাওয়াইয়া দিতে পারে, ওই মা বাবার কবর থেকে রুহানি দোয়া সন্তানের দরবারে পৌঁছবে, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। রুহানি দোয়া আপনার আমল নামে বুঝবে, অটোমেটিক্যালি বুঝবে। হ্যাঁ, শর্ত হইল আপনি আপনার আম্মার যে আত্মীয় স্বজন আছে এদের সাথে ভালো আচরণ করেন, আপনার আব্বার যে আত্মীয় স্বজন আছে এদের সাথে ভালো আচরণ করেন, অন্যায় আচরণ করবেন না। আপনি এদের থেকে দোয়া নিয়ে চলবেন, বলবেন, এই খালা আপনি তো আমার মার বোন, খালা আমার মা আপনার মতো ছিল, আপনার যা লাগে আমি দিব, আমার বাড়ি আসবেন, বেড়াবেন, খালার বাড়িতে দামি দামি মাছ নিয়ে মাঝে মাঝে যাবেন। মনে রাখবেন আপনার খালায় খুশি হয়ে গেল, আপনার মা কবর থেকে আপনার জন্য রুহানি দোয়া করবে। আপনার বাবা কেমনে খুশি হবে? আপনি তো রাজি বানাইতে পারেন নাই, আপনি ওই সময় ধনীও ছিলেন না, টাকাওয়ালাও ছিলেন না, আপনি অনেক দামি বাড়ি গাড়ির মালিকও ছিলেন না, এখন হয়েছেন, কিন্তু উনি নাই, ওনাকে সন্তুষ্ট করবেন কিভাবে? চাচাই আছে না, আপনার বাবার বন্ধু আছে না, আপনার বাবার যে কাছের আত্মীয় স্বজনগুলো আছে এদেরকে ডাকবেন, এদের সাথে ভালো আচরণ করবেন, অন্যায় আচরণ করবেন না। এদের কাছে বলবেন, আমার বাবার জন্য একটু দোয়া করেন, আপনি আমার বাবার বন্ধু ছিলেন, আপনি আমার বাবার বড় ভাই, আমার জ্যাঠা, আপনি আমার বাবার ছোট ভাই, আমার চাচা, বাবার জন্য দোয়া করেন। আপনার যখন যা লাগে আমারে বইলেন। মনে রাখবেন আপনার জ্যাঠাই আপনার কাছে এসে পড়ে থাকবে না, তারও সন্তান আছে। আপনার চাচাই আপনার কাছে এসে পড়ে থাকবে না, তারও সন্তান আছে। আপনার খালায় আইসা আপনার বাড়িতে পড়ে থাকবে না, তারও স্বামী সন্তান আছে। কিন্তু তাকে আপনি বললেন আমার বাবার জন্য মায়ের জন্য একটু দোয়া করেন, আর যখন যা লাগে আমার কাছে বইলেন, আমার কাছে চাইয়েন। আপনার আব্বা আম্মাকে রাজি বানাইয়া আপনি কবরে দিতে পারেন নাই, কিন্তু এদের সাথে ভালো আচরণ করার কারণে মদিনাওয়ালা নবী কয়, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি জীবিত অবস্থায় নারাজ হয়ে থাকে, তোমার এই কার্যকলাপে তারা খুশি হইয়া তোমার জন্য রুহানি দোয়া করতেই থাকে, তুমি পেতেই থাকবা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মায়ের থেকে আমরা দোয়া নিয়ে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? কাদের আব্বা আম্মা বেঁচে আছে? কাদের আব্বা আম্মা বেঁচে আছে? মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের আব্বা আম্মার হায়াতে বরকত দান করেন। কাদের আব্বা আম্মা কেউ নাই? কারা সেই এতিম নবীর মতো? নবীর আব্বাও ছিল না, আম্মাও ছিল না, 6 বছর বয়সে হারাইছেন। এই মানুষগুলোর আব্বাও নাই, আম্মাও নাই। আল্লাহ আব্বা আম্মার কবরকে এই মুহূর্তে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দাও। সকলে পড়ি আমিন। ভাই সব এবার আসেন, মূলত আমার আজকে বিষয় ছিল অন্য, কিন্তু আসার পরে প্রবাসীরা কয় তা আব্বা আম্মার ওয়াজি করা লাগবে, আব্বা আমার ওয়াজি করা লাগবে। এই জন্য বললাম, এখানে গেলাম। মনে রাখবেন আমি যে কথা বলতেছিলাম ওখানেই যায়। মানুষ ভুলে যায়। মানুষ কি করে? এটা মানুষের স্বাভাবিক একটা বিষয়। আফাতুল ইলমি আন-নিসিয়ান, ভুলে যাওয়া, এটা তো কাজ এদের, খালি ভুলে যায়। কারণ নাসিয়া আদম ভুলে গেল, ফানাসিয়া
এজন্য তার সন্তানাদি যারা আছে এরাও ভুলে যায়। আদম নবী ভুলে গেলেন, মনে আছে সেই কথা? 940 বছরে মালাকুল মউত গেল, যে কইল আপনার রুটাকে কবজ করবো। হ্যাঁ আইসো যে 60 বছর বাকি আছে, তোমার আল্লাহরে যে কও, আল্লাহরে জানায় দাও আমার 60 বছর ফিরাইয়া দিবে। তাই না? আপনি না দিয়া দিলেন দাউদ নবীরে, তাই না? আমি কোনো বয়স টয়স কাউকে দেই নাই, মূলত উনি ভুলে গেছে। আল্লাহ কয় এই মালাকুল মউত যা, আমার আদম নবীরে আমি আরো 60 বছর বাড়াইয়া 1000 বছর ঘুরাইয়া দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে কয় না? 1000 বছর পরে আদম নবী মরে নাই, কথা কয় না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন ইয়াতে, আল্লাহ কয় আসমান বানাইলাম, জমিন বানাইলাম। ও বান্দা, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, যত কিছু আছে সব আমি আল্লাহর বানানো, সব তো আল্লাহর বানানো। এদেরকে আমি আল্লাহ জীবন দিয়া দিলাম, জীবন দিয়া দিলাম। জীবনের পরে আমি আল্লাহ আবার তাদের মরণ বরণ করাবো, এরা মৃত্যু বরণ করবে। এটাই আমার মাওলার পরিচয়। আল্লাহ কয়ে বানাইলাম জীবন, আমি বানাইলাম আমি আল্লাহ মরণ। বান্দারে তোর মরণ বরণ করা লাগবে। এমন কোনো বান্দা নাই যেই বান্দা বলতে পারবে আমি মরব না। হ্যাঁ, শুধু আদম নবী কেন, হযরতে মূসা নবী কি মরেন নাই? ইন্তেকাল করেন নাই? হযরতে মূসা, যে মূসা নবী লকব হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে 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 কালিমুল্লাহ, ওই মূসা নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হঠাৎ করে ওনার ঘরের মধ্যে ঢুকে গেল, কোনো সালাম নাই কালাম নাই। মালাকুল মউত ঢুকে গেল। মালাকুল মউত যায় কয় মূসা পয়গম্বর, আপনার রূহটাকে নেওয়ার জন্য চলে আইলাম। কয় কে তুমি? কয় আনা মালাকুল মউত। আমার দরবারে আসলা, অনুমতি নাই, পারমিশন নাই, সালাম টালাম না দিয়ে আমার দরবারে হাজির হয়ে গেলা। এটা বলতে দেরি হয়ে গেল, এটা বলতে দেরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মূসা নবীর মুখের আগে হাতটা আগে চলে, মুখ দিয়া কিছু বলে না, মুখ দিয়া কোনো জবাব দেয় না। ফেরাউনের বাবুর সিরে এক থাপ্পড় দিয়া তো দুনিয়া থেকে বিদায় করে দিল। মালাকুল মউতের মারছে থাপ্পড়, সঙ্গে সঙ্গে 100 হয়ে গেছে কানা। আল্লাহর কাছে যায়, আল্লাহ মূসা নবীর দরবারে গেলাম, এমন এক থাপ্পড় লাগাইলো। কয় আমার নবীর দরবারে গেলি, আমার নবীর মুখের আগে হাতটাই তো বেশি চলে, মুখের আগে হাতটাই তো বেশি চলে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার আল্লাহ জানিয়ে দেয়, আমার মূসার সাথে আমার কথার বাকি আছে। মালাকুল মউত, তুমি যাওয়ার দরকার নাই, আমি তোমারে পাঠাবো, এর পরে তুমি যাও। আল্লাহ পাক জানিয়ে দিল, রে মূসা, ও পয়গম্বর আমার, এবার আপনি বলেন না, আপনি কি আমার দরবারে আসবেন না? অবশ্যই আসবো, তবে আমার হায়াত আরও বাড়াইয়া দেওয়া লাগবে। আমি আল্লাহ আপনার হায়াতটারে আরো বাড়াইয়া দিব। কেমনে বাড়াবো? একটা গরুর উপরে আপনি আপনার হাতটাকে রাখেন, গরুর উপরে উনি হাতটাকে রাখলেন। আপনার হাতের নিচে যত পশম আছে, ওই পশমগুলো গণনা করলে সংখ্যায় যত দাঁড়াবে, আমি আল্লাহ এত বছর আপনার হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিব। হযরত মূসা নবী কয়, ও আমার রব, আপনি যদি আমারে 1000 বছর বাড়াইয়া দিন, আপনি যদি আমারে অনেক বছর দুনিয়ার মধ্যে আপনি রাখেন, এরপরে গিয়ে আমার মরণ হবে না। আল্লাহ পাক জানিয়ে দিল, রে মূসা, সুম্মাল মাউত, এরপরে তোমার মরণ হবেই 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 হবে। ইন্তেকাল তোমার হয়ে যাবে, ইন্তেকাল তোমার করাই লাগবে, মরণ বরণ করাই লাগবে। হযরতে মূসা কয়, যেই এলাকার মধ্যে থাকা যায় না, যেই দুনিয়ায় থাকা যায় না, যেই জমিনের মধ্যে থাকা যায় না, আমি ওই জমিনের মধ্যে থাকতেও চাই না। ও আল্লাহ, তুমি আমারে এখনো নিয়ে যাও। এর মানে মূসা নবী বিদায় নিয়ে চলে গেল। আমার মায়ার নবী, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, সেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কিছু বানাইতো না। ওই নবীও তো ইন্তেকাল করলেন, আমার মায়ার নবী। আল্লাহ মালাকুল মউত পাঠাইলেন, যদিও পারমিশন নেওয়ার জন্য আগে বললেন, পারমিশন দিলে রূহটাকে কবজ করতে পারবা, পারমিশন না দিলে রূহটাকে কবজ করতে পারবা না। আমার মায়ার নবীরও ইন্তেকাল হয়ে গেল। এর মানে বোঝা গেল, আমিও মরে যাব, আমার মাও মরে যাবে, আমার বাবাও মরে যাবে, আমার দাদাও যেমন মারা গেল, সব এক এক করে মারাই যাবে। জীবন যার একবার,
এর মানে মরণও একবার। এখানে এমন কেউ নাই যে বলতে পারবে আমি মরব না। তাহলে যেহেতু আমার মরাই লাগবে, আমার জীবন যেহেতু একবার, আমার মরণও একবার, আল্লাহ কয় আমি জীবনও বানাইলাম, আমি আল্লাহ মরণ বানাইলাম। কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কারা আমলের দিক থেকে উত্তম, কারা এই দুনিয়ার জমিনে আসার পরে কারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়লো, কারা পড়ে নাই, কারা রমজানের 30টা রোজা রাখলো, কারা রাখে নাই, কারা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল, কারা হয় নাই, কারা ভালো কাজ করলো, কারা করেন নাই, কারা খারাপ কাজ করলো, কারা খারাপের দিকে যায় নাই, কারা আবরার হয়ে গেল, আর কারা ফুজ্জার, কারা নেক আমল করনেওয়ালা আর কারা গুনাহ করনেওয়ালা। এটা জানার জন্য আমি আল্লাহ এদের বানাইলাম, এদের জীবন দিয়ে দিলাম আমি আল্লাহ, এদের মরণও দিয়ে দিলাম আমি আল্লাহ। তাহলে আমগো কাজ কি? এই জমিনের মধ্যে থেকে আমাদের কাজ হলো আমলের মাত্রা বাড়ায়া দেওয়া না কমায়া দেওয়া? বলেন না, বাড়ায়া দেওয়া না কমায়া দেওয়া? আল্লাহ কয় তোর আমলকে চেক করার জন্য আমি আল্লাহ তোর জীবন দিয়েছি, তোর আমলকে চেক করার জন্য আমি আল্লাহ তোর মরণ দিয়েছি। তোর আমলটা কতটুকু এটা আমি দেখবো, মূলত বিশ্লেষণ করব। এই দেখবেন অনেক সময়ে আমগো এলাকায় ঘুড়ির ভক্ত আছে, অনেকে আছে না ঘুড়ির ভক্ত। কিরে বন্ধ করো, সোনামণি সোনামণি থাক, কিছু কইও না, জাগা শুধু তো বুঝে নাই। মুশতাক ফৈজি হুজুরের মতো নতুন নতুন ধৈর্যই রাখছে। আমি বললাম বন্ধ করো, এরপরও বন্ধ করে না। তাহলে আমলের দিক থেকে কে উত্তম এটা জানার জন্য আল্লাহ মানুষ বানাইলেন, জীবন দিলেন, মরণ দিলেন। এবার শোনেন, ঘুড়ি, অনেকে আছে দেখবেন ঘুড়ির ভক্ত, ঘুড়ি বানায়, বড় বড় ঘুড়ি, বাতাসের সময় বড় ঘুড়ি বানায়। এর উদ্দেশ্য এটা হুদাই, এটাতে কোনো ফায়দা নাই, এটা তার শখ। দেখবেন কয় কি মানুষের কয় যে আমার ঘুড়িটা দেখছো নি উড়েছে, কত্তারা দেখছো নি তোমার মতো দুইটা, মানে এবারে মনে করছে কি এটা সোহাবের কাম করতেছে, নিজের টিহা খুয়াইয়া এর শখ মিটাইতেছে, আর মানুষের কইতাছে ওই যে দেহ গুডিটা এটা তোমার মতো দুইটা হইব, দেহ না কেমনে উড়ে। তো ঘুড়িটা উড়ে দিয়া হ্যাঁ দেখবেন সকাল থেকে নিয়ে শুরু করে হ্যাঁ বইয়া থাকে আর তামাশায় এই ঘুড়িটা কেমনে কি করে, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, ঘুরে। হ্যাঁ যতক্ষণ মন চায় হ্যাঁ ইচ্ছা মতো দেখে। রাত্রে তো আর রাখে না, অনেক সময় অনেকে রাত্রেও রাখে, অনেকে রাখে না। বিকাল হয়ে গেলে এরপরে কিরে ঘুড়ি ভালোই তো উড়লি, এখন আমার ঘুড়ি আমার কাছে আয়। হ্যাঁ তখন আস্তে আস্তে দড়িটারে হ্যাঁ আস্তে আস্তে গুছাইতে 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 একটা পর্যায়ে চলে আসে ঘুড়ি তার প্রায় কাছাকাছি। দেখবেন ঘুড়ি আইসা একবার ডানে যায়, একবার বামে যায়। বাতাস ভালো হইলে ঘুরিয়ে মনে মনে কয় আমারে লই আইসো, হেনেই তো স্বাধীন ছিলাম, তোমার হাতে তো আমি পরাধীন। আমি তো স্বাধীন ছিলাম ওখানে, চাইলে এবং পারলে যদি পারতাম তোমারে সহ উড়ে আমি লয়ে যেতাম গা। ছোট্ট বাচ্চা যদি হইতো তাহলে তারা উড়ে দিতাম ঠিকই, কিন্তু তুমি তো আমার মালিকটা বড়, তোমারে উড়ানোর মতো ক্ষমতা এবং পাওয়ার আমার কাছে নাই। বিকেলবেলা ঘুরি কিন্তু ঠিকই, যতই ডানে বামে যাও আর জেনেই যাও, যতই তোমার স্বাধীনতার জীবন তুমি কাটাইলা, তোমার ওই আকাশেই খোলা আকাশেই তুমি স্বাধীন ছিলা, মনে রাখবা ওখানে স্বাধীন, কিন্তু আমার হাতে তুমি পরাধীন। একবার না একবার না একবার আমার কাছে তোমার ধরা দেওয়াই লাগবে, আমার হাতে তোমার আশাই লাগবে, আমার কাছে তোমার আশাই লাগবে। মনে রাখবেন কসবার মানুষেরা আল্লাহর কাছে যাওয়াই লাগবে। আল্লাহ জীবন দিয়েছেন, একদিন মরণ হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কয় তারা কেমনে অস্বীকার করে আমারে, তারা তো ছিল মৃত, তাদের মায়ের গর্ভে তারা মৃত, আমি আল্লাহ এদেরকে জীবিত করলাম। এরপরে ওখান থেকে আবার তারা 60 বছর 70 বছর 80 বছর বাঁচার পরে আবার মরণ, এরপরে আবার আমি আল্লাহ এদেরকে পুনরায় জীবিত করব। আমার কাছে আমি আল্লাহ তাকে নিয়ে আসব। ইলাইহিন নুশুর, আমার কাছেই তো তার প্রত্যাবর্তন স্থল, আমার কাছেই তাকে আমি জমা করব, আমার কাছেই তারে আমি একত্রিত করব। আল্লাহ কয় এর পরিও তুই তো অস্বীকার করো, মনে রাখবা আমি হায়াত দিয়েছি,
দিয়েছি, আমি তোরে মৌতও দিয়েছি। জীবন যদি একবার তুই পেয়ে থাকো, মরাই লাগবেই 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 লাগবে। তবে আসমানের মধ্যে উইঠাই ঘুড়ির মতো ডান বাম সামন পিছন যা মন চায় করলেও বিকেলবেলা তোমার মালিকের সাথে যেমন সাক্ষাৎ হবে। মনে রাখবেন, এই 70 বছর জিন্দেগি আল্লাহ দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করার জন্য। আমলের দিক থেকে আহসানকে, অতি উত্তমকে, আমলের দিক থেকে কে আগায়া, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন। 70 বছরের 80 বছরের জিন্দেগি দিয়েছেন। আপনি 70 বছরের জিন্দেগিতে আমল করলে কামিয়াব, 70 বছরের জিন্দেগিতে আমল না করলে আপনি ধ্বংস। লাভ এবং লস আল্লাহর না আমার? কথা কয় না? লাভ এবং লসটা আল্লাহর না আমার? এতে কোনো সন্দেহ আছে? লাভটাও আমার, লসটাও আমার। জান্নাত পাইলে আমার লাভ, জাহান্নামে গেলে লস কার? আল্লাহর। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আপনি নামাজ পড়েন, এই নামাজ তো আল্লাহর জন্য পড়ে লাভ নাই, আল্লাহর তো লাভ নাই। আপনি হ্যাঁ আল্লাহকে রাজি করার জন্য পড়তে পারেন, তবে লাভটা আপনার। আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়লেন, তবে লাভটা কার? আপনার। আপনার লাভেরটা এটা আপনি বুঝালেন। আল্লাহ আমাদের সবাইকে নিজের লাভেরটা নিজেই বুঝিয়া লওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। তাহলে কি পাইলাম আমরা? আমাদের হায়াত আছে, আমাদের মৌতও আছে। আদম নবীও চলে গেলেন, মুসা নবীও চলে গেলেন, হযরত ইদ্রিস নবী চলে গেলেন, হযরত সুলাইমান নবী চলে গেলেন, সবাই চলে গেলেন। সুলাইমান নবী যায় নাই মনে হয়, ইন্তেকাল করে নাই মনে হয়, এখনো বাইচে আছে মনে হয়। কিন্তু সুলাইমান নবীর পাওয়ার কি ছিল কম না বেশি? জিনেরাও যার কথা শুনতো, জিনেরা এর খেদমত করতো, এর কাজ করতো। এর ছিল হলো জিনেরাও, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনেরাও ছিল তার কর্মচারী। ইন্তেকালের আগে সুলাইমান নবী বলেছিলেন, এই মালাকুল মউত, আসার আগে একবার খবর দিও। আসার আগে কি দিও? খবর দিও। কাজে হাতের কাজ রাইখা মরে গেলে কেমনে, একটা কাজ শেষ কইরা পরে জামুগানে। মালাকুল মউত এসে কয়, এই সুলাইমান পয়গম্বর, টাইম শেষ পর্যায়ে, একটা সিগন্যাল দিয়ে গেলেন। সুলাইমান নবীকে একটা বড় প্রজেক্ট বাকি আছে, এই জিনেরা সবাই এই প্রজেক্টের পুরা কাজটা তোরা চালু কর, শুরু কর। জিনেরা সুলাইমান নবীর বহু ডরাইতো। সুলাইমান নবী বললেন, কাজও শুরু করলো। তাকে বলে দিল, আমাকে 4টা 4 দেয়ালের গ্লাস দিয়া 4 দেয়াল বানায়া একটা রুম বানা, ওখানে আমি থাকবো। জিনেরা তার কথা অনুযায়ী বানাইলেন। ওখানে উনি ঢুকলেন, লাঠির উপরে ভর করে উনি দাঁড়ায় রইলেন, আর জিনেরাও কাজ করতে লাগলো। প্রজেক্টের কাজও চলমান হয়ে যাইতে লাগলো। ডে বাই ডে চলমান, ডে বাই ডে চলমান। জিনেরাও কাজ করতে লাগলো। সুলাইমান নবী দাঁড়ায় আছে, ওনারাও পরিপূর্ণ ভয় পায়, এই কারণে কাজও করতে লাগলো। একটা পর্যায়ে সুলাইমান নবীর হায়াতের বেলা ফুরাইয়া গেল। সুলাইমান নবী ওই যে লাঠির উপরে ভর করে দাঁড়ায় রইল। আসলো মালাকুল মউত না দরবারে, আইসা কয়, ও সুলাইমান পয়গম্বর, হায়াতের বেলা শেষ, যত আপনার রাজত্ব সব ফুরাইয়া গেল, হায়াতের বেলা শেষ। ও সুলাইমান পয়গম্বর, আপনার দরবারে হাজির হয়ে গেলাম, এখন পারমিশন দিলে রুটা কবজ করে নিয়ে চলে যাব। হযরত সুলাইমান নবীরে বলার পরে সুলাইমান নবী কয়, আমার আর কাজ বাকি নাই, তুমি আমারে প্রথমবার সিগন্যাল দিলা, এখন তো জিনেরা কাজের জন্য প্রজেক্টের কাজও চলমান, আবার আমি গ্লাসের ভিতরে আছি, আমার রুটাকে তুমি নিয়ে চইলা যাইতে পারো। হযরত সুলাইমান নবীর রুটাকে কবজ করে নিয়ে চইলা গেলেন। উনি লাঠির উপরে দাঁড়াইয়াই রইল। ওদিকে জিনেরা মনে মনে চিন্তা ভাবনা করে, সুলাইমান নবী তো মারা যায় নাই, সুলাইমান নবী তো লাঠির উপরে ভর করে দাঁড়ায় আছে, সুলাইমান নবীর কাছেও কেউ যায় না। দেখে দেখে ভয়ে ভয়ে প্রজেক্টের কাজ কন্টিনিউ রাখতে লাগলেন। ও বান্দারা,
আজ ওই সমাজের মধ্যে কিছু কর্মচারী আছে, দেখবেন কিছু কর্মচারীরা মালিক থাকলে ভালো কাম করে, মালিক চইলা গেলে ভালোভাবে কাজ করে না, মালিকের ধোকা দেয়, নিজেরে প্রতারিত বানায়, প্রতারণার শিকার নিজে হয় না, মালিকের বানায়, মানুষের সামনে চিটারি করে, বাটপারি করে। কর্মচারী মালিক থাকলে ভালোভাবে কাম করে, মালিক থাকলে ভালো করে কাম করে না, এমন চিটার কর্মচারী আছে না নাই? রোজে কাম করে, রোজে দেখবেন রোজে কাম করে, রোজে কাম দিলে ও কাম করে না ঠিক মতো। 10টা বাজে কামে আইলো, 8টা বাজে আইলো, আবার পরে 2-3 ঘন্টা কাম করছে, কাম কইরা দেখবেন এ চা খায়, বিড়ি সিগারেট খায়, পান খায়, হে হাডে ঘুরে। মালিক কয় রোজে কাম দিছি তো। মালিক কি হইছে? মালিক কয় রোজে কাম দিছি তো, এখন খাইয়া তো বুঝো না, চুক্তি দিয়াম, রোজে করো। হ্যাঁ রোজে করতেছে, এক পর্যায়ে মালিক কয় তারে তো মুশকিল, হ্যাঁ একটু পরে পরে খাইতে যায়, মানে কি জানি করে, হ্যাঁ আস্তে আস্তে হাঁটে, মারি লইয়া আস্তে আস্তে হাঁটে, কারণ আইলো না গেল আসতে, হ্যাঁ মারি লইয়া আস্তে আস্তে হাঁটে, কাজ একটু একটু করে। মালিকও মনে মনে চিন্তা ভাবনা করে কর্মচারী এমন খারাপ। আবার যদি মালিক না থাকে, কাজ বিল্ডিং এর কাজ যেমনটা দেখা গেছে, 1 মাসের বেতন দিছে কারে, কয় কাম করলা কই, করে বহুত কাম আপনি দেখেন না, বুঝেননি কিছু। এরপরে মালিকও মনে মনে চিন্তা করে আজকে থেকে তোমার আর রোজে কাম দিলাম না, চুক্তি করো, চুক্তিতে আসো, এই চুক্তিতে কাজ হবে। এরপরে দেখবেন রোজে 1 দিন 2 দিনে যেই কামটা ও করে না, চুক্তি যখন দিয়ে দিছে, এখন সব কাম ও 3-4 দিনে ক্লিয়ার। হ্যাঁ দেন 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 তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি নাসিরুদ্দিন চাঁচারী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। চাঁচারী সাহেবের আগমন, পরজঙ্গলের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা, পরজঙ্গলের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই সব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন অসুবিধা নাই, আমার রুহটাকে কবজ করে নিয়ে যাও, এখনই নিয়ে যাও। নিয়ে গেলেন, উনি দাঁড়ায় রইলেন। জিনেরাও মনে করছে সুলাইমান নবী তো জীবিতই আছে, এ চিন্তা করে সুলাইমান নবীর দিকে তাকায় শুধু কাজ কন্টিনিউ করতে লাগলেন। পুরো প্রজেক্টের কাজ শেষ, হঠাৎ করে ওই কাঠ কেটে ফেলে এমন পোকা যায়, যখন তার ওই যিনি যে ভর করে রইলেন লাঠির উপরে, ওই লাঠির উপরে আস্তে আস্তে খাইতে 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 ওই লাঠির অবস্থা খারাপ, একসময় লাঠিও পড়ে গেল, উনি ঠাস করে জমিনে পড়ে গেল। জিনেরা গিয়া কয় আরে বাদশার কি হইল? যায় দেয়া যে বাদশার তো আর চলে না, বাদশা তো ইন্তেকাল করছে। আয় হায়, এতদিন যে আমরা তার দিকে তাকায়া ভয়ে ভয়ে পুরো প্রজেক্টের কাজ শেষ করে ফেললাম, কার দিকে সে করলাম? মালিক তো বহু আগেই মারা গেছে। কিন্তু এটা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কোনটা? সুলাইমান নবী পুরো মুলকের বাদশা ছিলেন, কিন্তু এরপরেও উনি চলে গেলেন। আপনি তো এত রাজত্বের মালিক হতে পারেননি, আপনিও চলে যেতে হবে একদিন। আমি আপনি সব মানুষগুলো চলে যাব। হায়াত যেহেতু আছে, মৌত আছে। আল্লাহ হায়াতও বানিয়েছেন, আল্লাহ মৌতও বানিয়েছেন। আসুন না আমরা মৃত্যুর কথা স্মরণ করি, মৃত্যুর কথা স্মরণ করে আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, কবরের কথা স্মরণ করি, আল্লাহর দরবারে কবরের আযাব থেকে পানা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। আরেকটা দোয়া আপনাদের কাছ থেকে চেয়ে আমি বিদায় নিব। আমাদের বন্ধুবর বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, তার মা ইন্তেকাল করেছেন গত রাতের বেলা। তার মনটা ভাঙ্গা, সারা বিশ্ব জয় করেছেন যেই ছেলেটা, যেই মা ছিল নাজমুস সাকিবের এত প্রিয়। এবং মা যখন সে মাদ্রাসায় পড়তো, মা সর্বাবস্থায় বলতো আমার পোলায় মাদ্রাসা থেকে আমার বাড়িতে আসা লাগবে না, আসা লাগবে না, ও ওখানে পড়বে, ও হেফজ শেষ করবে, এরপরে যত আনন্দ, যত কিছু, যত জায়গায় বেড়াতে যাওয়া সব ওখানে করবে। তার মা এই কথা বারবার বলতো, এমনভাবে টাইট দিত। সেই হাফেজ ছেলেটাই বিশ্বজয় করেছে, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব হয়েছে। এমন এক ত্যাগী, এমন এক সফল মা মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক নাজমুস সাকিব সাহেবের মায়ের কবরটাকে আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। সকলেই পড়িয়া আমিন। এমনভাবে যাদের মা চলে গেছে, অনেকের মা
ইদানিং গত হয়েছে, অনেকের মা ইদানিং মারা গেছে, বাবা ইদানিং মারা গেছে। আল্লাহ প্রত্যেককে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আমার শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারী দামাত বারাকাতুহুম, যার আলোচনা শোনার লক্ষ্যে আপনারা লং টাইম এখানে বসে আছেন, উনি চলে এসেছেন আপনাদেরকে বয়ান শোনাবেন। বয়ান শুইনা দোয়া দিয়া এরপরে বাড়িতে যাবেন। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বয়ান শুইনা দোয়া দিয়া চোখের পানি ফেলিয়ে কান্না করে নিজের জিন্দেগির সমস্ত গুনাহ রবের কাছ থেকে মাফ লইয়া এরপরে আমরা বাড়িতে যাব। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক মঞ্জুর করেন। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জাহানে কামিয়াব করেন। আল্লাহ এই মাহফিল হাসরের ময়দানে নাজাতের ওসিলা করেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा ভরা জঙ্গল গ্রামের প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 20 অক্টোবর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ বক্তা অনেক উল্লেখযোগ্য ফেমাস ব্যক্তিদের নাম রয়েছে বাদ আল আসর থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে উলামায়ে কেরাম আলোচনা শুনিয়েছেন কিছু দিনই আলোচনা মুজাকারা করার লক্ষ্যে আপনারাও এসে বসে আছেন শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার একটু একটু খুশি না বেশি খুশি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ি আমিন ভাইসব আজকের এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম রয়েছে গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রম রয়েছে ইয়াং সোসাইটির প্রবাসীদের যাদের পরিশ্রমের রক্তকে ঘাম করা এমন টাকা পয়সা এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে আপনাদের জন্য এই সুন্দর আয়োজন ওনারা করে দিয়েছেন আপনারা খুশিও হয়েছেন এদের প্রত্যেকের জন্য একটু দোয়া করি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াব করেন সকলেই পড়ি আমিন এই যে আমরা মাহফিলে আসলাম আমি কথা বলতে পারছি আপনারা আপনাদের কান দিয়ে শ্রবণ করছেন এই যে একটা তৌফিক অ্যাবিলিটি সামর্থ্য এই যে একটা হালাত এটা কে দিয়েছেন কে করেছেন আল্লাহ ছাড়া দ্বিতীয় এমন কে আছে যে এই তৌফিকগুলো দিতে পারে আমি যে কথা বলি এই কথা বলার মতো যোগ্যতা আমাকে কে দিচ্ছেন আপনি যে শুনছেন
এ কান কে দিয়েছেন? এই জন্য আল্লাহকে খুশি করব, আমরা সবাই পড়ব একবার চিল্লায় আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কিন্তু লাভটা কয় বছরের? লাভটা 5 বছরের। দুনিয়ার নেতার গুণকীর্তন করলে তো লাভ হয় 5 বছরের। কয় বছরের? 5 বছর। উঠতে গেলে 10, আর নাইলে জুলুম করলে আরো 6। এটা জুলুম করলে হয়, ফায়দা পাওয়া যায়। এরপরে হারিকেন দিয়াও খুঁজে আর পাওয়া যায় না। কিন্তু রবের গুণকীর্তন করলে নির্দিষ্ট কোনো সময় নয়, লাভটা 2 জায়গায়। প্রফিট দুনিয়াতে, প্রফিট আখিরাতে। পড়েন না সুবহানাল্লাহ। লাভটা দুনিয়াতেও, লাভটা আখিরাতেও, উভয় জগতে লাভ। এই জন্য ওই রবই আমার সব, ওই রবের গুণকীর্তনে আমি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার সাথে সবাই বলা লাগবে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, কন্যা আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, পড়েন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, আমাদের রব কে? আর এই রব যে আমার সব, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য যেই রব আমার সব, মৃত্যু পর্যন্ত এই রবেরই গুণকীর্তন চলবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সে তৌফিক দান করেন। পড়ে না আমি খুতবায় লম্বা চূড়া কথা আমি বলবো না। হযরত মাওলানা মুফতি
নাসির উদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ তাআলা, উনি কথা বলবেন আমার পরে। এই জন্য লম্বা চূড়া লং টাইম কথা বলবো না, যতক্ষণ বলবো ধৈর্য সহকারে শোনা লাগবে। থাকবেন না চলে যাবেন, আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিম আমি তিলাওয়াত করেছি খুতবায়। কোন সূরা? সবাই কইতেইব সূরাতুল মুলক, 67 নম্বর সূরা, 30টি আয়াত, মাক্কি সূরা। 2 নম্বর আয়াত আমি পড়াচ্ছি। এটা গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা আখিরাতে এই সূরার পাঠককারীকে সুপারিশ করবে। শুধু তাই না, এমন এক সূরা যে সূরা তার পাঠককারীর উকিল নিজে হবে, মানে উকালতি করে তাকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতে মানুষ উকিল ধরে না, উকিল তার পক্ষে ওকালতি করে। যেমন যে আজকে দেখলাম 16 বছরের ফ্যাসিস্ট সরকার যে ছিল আমার দেশে, সর্বোচ্চ লেভেলের জুলুম যে মানুষের উপরে করেছে, তার বিষয়ে দেখলাম একজনে তার পক্ষে এক উকিল বলতেছে, কই তার তো অপরাধ অনেক বেশি না, অপরাধ বলে বেশি না, হ্যাঁ খুঁজেই পায় না, হ্যাঁ উকিল, হ্যাঁ ওকালতি করছে তার সপক্ষে। পৃথিবীতে মানুষ ওকালতি করে, ওকালতি করে একটা জালেম ব্যক্তিকেও মানুষের কাছে এতটুকু বুঝাতে চায় সে জালেম নয়, সে অত্যাচারী নয়, সে ভালো, সে অন্যায়কারী, স্পষ্ট দিবালোকের ন্যায় ক্লিয়ার, এরপরেও তার পক্ষে ওকালতি করে। কিন্তু সূরাতুল মুলক এমন এক উকিল যারা নিয়মিত এর পাঠ করবে, এই পাঠকদের উকালতি সূরাতুল মুলক নিজেই করবে। সেই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা পড়েছে। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো উনি যিনি বানাইলেন জীবন, যিনি বানাইলেন মরণ। আল্লাহ তো উনি আমার সেই রব, যে আল্লাহ জীবন বানাইলেন, যে আল্লাহ আমার মরণ বানাইলেন। আল্লাহ তো উনি যিনি হায়াত বানাইলেন, মৌত বানাইলেন। কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসান, কে অধিক উত্তম। কয় কোন দিক থেকে? কয় আমালা, আমলের দিক থেকে কে বড় দামি, কে বড় উত্তম, এটা যাচাই করার জন্য। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দার জন্য হায়াত বানাইছি, আবার মৌত কেন বানাইলাম? এখানে এমন কোন বান্দা নাই দাঁড়ায়া বলতে পারবে, হুজুর আমি আমার আল্লাহ হায়াত বানাইছে, আমার মৌত বানাই নাই, আমি মরব না। এমন কোন বান্দা নাই ও বলতে পারবে আমি মরব না, সবার মরণ হবে। এতে কোনো সন্দেহ নাই, সব মানুষের মরাই লাগবে, কারণ মরণ এবং জীবন দুনিয়ার কারো হাতে না, একজনের হাতে। চিল্লায়া বলেন তার না। আল্লাহ কয় আমি জীবন বানাইছি বান্দা তোর জন্য, আমি আল্লাহ মরণ বানাইছি তোর জন্য। তুই যদি এই চিন্তা করো আমি আসমানের উপরে উঠবো, এই জায়গায় আমারে কেউ দেখবে না, আমি 4 দেয়াল বানাবো, কেউ দেখবে না, ও যদি চিন্তা নিয়ে আগায়, দুনিয়ার কোনো মানুষ আমারে দেখবেও না, চিনবেও না, আজরাইল আমার সামনে আসতেও পারবে না। এই চিন্তা নিয়ে যে আগায়, জীবনে কোনোদিনই বান্দা মরণ থেকে বাঁচতে
পারবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরে লাগিয়ে সেথায় লাগাও সিঁড়ি। মরণ থেকে যতই পালাও বান্দা বাঁচতে পারা যাবে না, কারণ মরণ বানাইলেন কে? আল্লাহকে আমি মরণ বানাইলাম, এটা আমার পরিচয়, আমি জীবন বানাইলাম। আমগো সবার আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। হায়াত পাইলেন দুনিয়ার জিন্দেগিতে 1000 বছর। কয় বছর? 1000 বছর হায়াত। 940 বছর যখন চলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ কয় আই মালাকুল মউত, আদম নবীর দরবারে যাও, যা বলো ও আদম নবী আপনার দুনিয়ার লাইফের সব সময় এন্ড হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। আদম নবীর দরবারে মালাকুল মউত হাজির হয়ে গেলেন, আয়েশা বললেন ওই আদম নবী, আনা মালাকুল মউত, ও আদম পয়গম্বর আপনার দরবারে আমি হাজির। উকিলা বিকুম, আপনাদের রূহটাকে কবজ করার জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। 940 বছর হায়াতের বেলায় মালাকুল মউত আদম নবীর দরবারে হাজির হয়ে গেল। আদম নবী কয় এই আল্লাহ তো আমারে 1000 বছর হায়াত দিল, 60 বছর বাকি থাকতে কেন তুই আমার দরবারে আসলা? মালাকুল মউত রবির দরবারে যা বলে ও মালিক, আপনার নবী তো বলতেছে আরো 60 বছর হায়াত বাকি নাকি আছে, আপনার নবী অনুমতি দেয় না, পারমিশন দেয় না। কয় নবী তো বইলা গেল, রুহের জগতে যে আমার পয়গম্বর হায়াত দিয়া দিল, দাউদ নবীর সন্তানের হায়াত দিয়া দিল 60 বছর, ওই ব্যাপারে আমার নবীর মনে নাই। এই জন্য আদি পিতাও ভুলে গেল। আদি পিতার সন্তানেরা স্বভাবজাত কারণে দেখবেন গলা দিয়া খাবার নামলেই মানুষের কৃতজ্ঞ আর হয় না, ভুলে যায়। ভাই ভাইয়ের কদর দিতে জানে না,